তো আমার প্রভু রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। আমার লক্ষ্মী চরণে বড় মা, পিতৃদেব, পিতা, দাদা, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত ঠাকুরের পাঞ্জাধারীগণ, তানাদের চরণে প্রণাম। ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম। জয় গুরু। তো আজকের আমরা যাকে নিয়ে, সেই তাঁর দয়া, সেই পরম দয়ালের যে দয়ার কথা আজকের আমি বলবো, তাকে ধরবো কেন? আমরা এই যে ডিপি ওয়ার্কে মানুষ যাচ্ছেন বা দীক্ষা যাজনে যাচ্ছেন, ঋত্বিক দাদারা যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, কেন যাচ্ছেন? এনারা কিন্তু যেতে পারেন না, একমাত্র ঠাকুর পাঠান তাই যান। যে ওর জীবনে সমস্যা আছে, ওকে আগে বাঁচা, সেটা আমরা সবাই অনেকেই জেনেছি যে দয়াল তিনি দেখেন কার কি সমস্যা, ওই জন্য তার দুয়ারে যান। তো আজকের যারা আমরা সত্যি যারা ঠাকুরের চরণ আসতে পেরেছি, আমরা কত সুন্দর আছি সবাই বুঝতে পারছি। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা যে ভালো আছি, আমাদের করণীয় মানুষের পাশে যাওয়া। তার জন্য কিন্তু তিনি নীতি দিলেন, 5টা নীতি সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। তো আমরা নীতিগুলো কতটা কে পালন করতে পারি? তো আমার জীবনে আমি বেশি কিছু পারিনি, ওই 2-3টে করতে পারতাম। কি করতাম? ইষ্টভৃতিটা একটু সময় মতো, তাও আমি 6 মাস কোথায় দেবো আমি পাইনি, কিন্তু আকুতি ছিল যে আমার এটা জমা দিতেই হবে। আর কি করতে হবে? আমার সৎসঙ্গে যেতে হবে। আর কি করতে হবে? আমার যাজন করতে হবে, মানুষের বেশি বেশি করে বলতে হবে। তো আমার জীবনে একটা সময় হারিয়ে যাচ্ছিলাম। আমি কৃষ্ণনাম জপ করতাম 3 বার। তারপরে ঠাকুরের দয়ায় ঠাকুর নিয়ে গেলেন আমাদের চক্রতীর্থ ধাম, যেটা কিনা আমাদের জয়নগর, মথুরাপুর, অনেকেই জানেন, পশ্চিমবঙ্গের এক সাউথ 24 পরগনার শেষ প্রান্তে আছে। নিয়ে ওখানে ভট্টপুর একটা মন্দির ছিলেন, তো আমার কাকা মা বেশ 15-20 জন তো গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল। আমার খুব জ্বালা নিয়ে ভুগছিলাম। তো মা বলেছিল সেই যে আছে জান, পুকুরে অমাবস্যা মাথায় স্নান করলে জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তো গেলাম, অতগুলো মানুষের মধ্যে সকালবেলা ঠিক এই যে দাদারা বেশ মায়েরা সুন্দর এই যে সঙ্গীত করলেন না, ঠিক এরকম সঙ্গীত হচ্ছে। আর আমি ওই সকালবেলা গেলাম, গিয়ে শোনার পরে যখন বেরিয়ে আসছি, আমার যে দাদা যাজন করেছেন, শক্তিপদ শক্তিপদ মাঝি দাদা, উনি বলছেন দাদা কেমন লাগলো? তো আমি বললাম খুব সুন্দর। তো বলছেন দাদা আপনি নাম পেয়েছেন? আমি বলি হ্যাঁ, আমি 3 বার জপ করি নাম, কৃষ্ণ নাম। বললো "ও, তাহলে তো দাদা অনেক এগিয়ে আছেন, আপনি সদ্গুরুর নামটা নিতে পারেন। আমি এদিকে জুতো খুঁজে পাচ্ছি না নিচে, আর দাদা ওই যাজন করেই যাচ্ছে, নাম নিতেই বলছে। আমি বলি আমি তো নাম করছি 3 বার, আবার কি নাম নেব? যাই হোক, একটু তখন বিরক্ত হয়েছিলাম। তো সত্যি ওই দিন যদি নামটা না গ্রহণ করতাম, তাহলে আমি হারিয়ে যেতাম। কারণ আমাদের যখন রোগ হয়, আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই, একটা মেডিসিনের যখন কাজ না হয়, আবার সেখানে যেতে হয়, তখন বলছে যা খাচ্ছেন ওর সঙ্গে এটা যুক্ত করুন। আবার এই দুটো এক করলাম। তো আমরা এই যে ঠাকুরের যে কৃষ্ণ নাম ছিল, তারপরে এই যে এক মানে ঠাকুরের আমাদের সদ্গুরুর নাম যখন নিলাম, এবং তিনি এইভাবেই বলছেন যে দাদা আপনি সমাধান কোথায় পাবেন? আপনি কিন্তু সমাধানকারীর কাছেই এসেছেন। তাহলে তখন আমি আর না করলাম না, নামটা নিলাম। তো বলছে আপনি এখানেই সমাধান পাবেন। তো 3টে মাস আপনি কন্টিনিউ করবেন, যদি কিছু ফল না পান তাহলে ছেড়ে দেবেন। দেখুন, এত বড় গ্যারান্টি দিয়ে যখন বললেন, তখন না করা যায়নি। আর তখন আমরা সত্যি অত বুঝতাম না, যে যখন যা যা বলতেন একটু বিশ্বাস করতাম। এখনকার এই মানুষের বললে, এখন বয়স হয়ে যাচ্ছে 60 বছর, 55 বছর, তাও বলছে এখন দীক্ষা নেওয়ার বয়স হয়নি। যাই হোক, এই জন্মে এখন কয়েক জন্ম হবে কি জানা নেই। তো তখন আমরা না করতাম না। তো সত্যি নিয়েছিলাম বলে আজকের নতুন করে একটা সুন্দর জীবন পেয়েছি প্রভুর দয়ায়। তো আমার করণীয় কি? আমি এসে কোথায় ইষ্টভীতি দেব? তখন ওই 4 আনা করে ইষ্টভীতি করতে হতো। 7.5 টাকা হয়, 10 টাকা দিতে বলেছিল। তো 6 মাস বাদে এক দাদার সঙ্গে, আমার এখান থেকে ভাঙড় 14 কিলোমিটার দূরে, আমার সেই শ্রদ্ধেয় দাদা গৌতম দার সঙ্গে যোগাযোগ হয়, কাপড়ের দোকান ভাঙড়ে। উনি বললেন এই পাশেই মন্দির আছে, ওখানে যান,
ওখানে গেলে আমার সজলদা আছে, সজলদার সঙ্গে যোগাযোগ করবেন বা মন্দিরে গিয়ে প্রণাম করে আসুন। তার দাদা সজলদা তখন যাজক কর্মী ছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি কিন্তু ওই মানে সবসময় ফোন করতাম যে দাদা আজকে এই হচ্ছে, কি করি দাদা। তো দাদা বলতেন একটু নাম ধ্যান বেশি করে। হ্যাঁ, দেখলাম সত্যি তো, নামের মধ্যে দিয়ে দারুণ আমার সেই সমাধান হয়ে যাচ্ছে। তারপরে আবার দাদা যখন আবার কিছু সমস্যা, মানে যা হয় ওখানেই জানাবার পরে উনি বললেন ঠিক আছে আজকের এখানে সৎসঙ্গ আছে, চলে আসো। তো আমি যাইনি। আমার একটা ছোট্ট দোকান ছিল, তো আমি ভাবছি যে দোকানটা বন্ধ করে গেলে আমার তো লস হবে। তো আমি সেদিন দেখছি সেই দিনই আমার কোনো কাস্টমার আসেনি। তো তখন মনটা খারাপ লাগলো যে দাদা বলেছিল হয়তো গেলে ভালোই হতো। তো পরের দিন দাদাকে বললাম দাদা এবারে যখন যেখানে হবে আমাকে বলবেন। তো গেলাম। পরের দিন যখন সত্যি সৎসঙ্গে গেলাম দোকান বন্ধ করে, পরের দিন সকালবেলা দোকান খোলার পরে দেখলাম একদিনে যা ইনকাম হতো আমার 3 গুণ দিয়ে দিলেন তারপরের দিন দোকান খোলা। ওই জন্যই ঠাকুর বলছেন ভাবছ বসে চলবে কিসে, ভাববারে তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা পারি না, আমরা না আমাদের মতো ঠাকুর যা যা বলছেন আমরা কেউ ভালো করে মানতেই পারছি না। হ্যাঁ, যার জন্য কিন্তু আমাদের বিপদ আমরাই ডেকে নিচ্ছি। আমরা পদে পদে যখনই চলছি আমরা হোঁচট খাচ্ছি, কারণ কেমন ভাবে চলতে হয়, কেমন ভাবে কি করতে হয় সেগুলো আমরা জানি না। এই যে আমরা আমার জীবনটা যেমন করে ভরিয়ে দিয়েছে, যেমন যে রোগ জ্বালা নিয়ে ভুগছি, আমার এই সংসার ধর্ম হবে সেটাও আমি কখনো ভাবি। আমাদের ঘর বাড়িও ছিল না, অবস্থা খারাপ ছিল। তো ঠাকুর একদম অন্তর থেকে যদি ডাকা যায় কোনো দিকে না তাকিয়ে, আর যদি সঠিক ভাবে যাজন করা যায়, যাজন তাও কি আমি কিছু করতে পারতাম না। আমার ওই সদ্য সজলদা উনি বলতেন, উনি যাজক ছিলেন, বিভিন্ন ঋত্বিক দাদাদেরকে নিয়ে এর নামের সঙ্গে যুক্ত করাতেন। তো দাদা বলছিলেন আপনার কিছু বলতে যদি না পারেন একটা কাজ করুন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা যা আছে সবাইকে জানান, ওই জানান, তারপরে আমি দেখছি। তো সত্যি এই কাজটা একটু চেষ্টা করেছিলাম, আমার তো ক্ষমতা কিছু নেই, একটু চেষ্টা করেছিলাম, এর মধ্য দিয়ে যেন আমার জীবনে একটা লটারির মতো প্রাপ্তি হচ্ছে। লটারি আমরা কাটি আশায় না, তো সে আমার ওইটুকু করতে লাগেনি, যেন হয়ে যাচ্ছে, শরীর ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমার জীবনে যেটা বিয়ে শাদীর কখনো আমি ভাবিনি, যা রোগ জ্বালা ছিল, যা শরীরের কন্ডিশন ছিল, তারপরেও কিন্তু ঠাকুর সেটাও পূরণ করে দিলেন। সত্যি এই জন্য আমি বুঝতে পারি ঠাকুর ওই জন্যই বলছেন যে পাড়াপতি যাবে তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। জানি না কতটা কি করতে পেরেছি, যত ওদের পাশে যেতে পেরেছি ততই দেখছি ধীরে 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 আরো আমার ডেভেলপ হচ্ছে। তো এইটা আমাদের সত্যি বেশি বেশি করে করতে হবে। এখনো পর্যন্ত মানে আয়ের আগে থেকেও এটা কম বেশি করতাম, যখন যা সমস্যা হতো হসপিটালে নিয়ে যেতাম, যেখানে যেভাবে মানুষ বলতেন আমি চেষ্টা করতাম। আর এটাও বলেছিল বাবা মা যে বাবা তুমি মানে অর্থ দিয়ে তো কাউকে সাহায্য করতে পারবে না, তবে কাউকে যদি মুখের কোনো বাক্য বলে বা তার সঙ্গে গিয়ে কোনো সহযোগিতা করতে পারো তাহলে তোমার মঙ্গল হবে। তো এইটুকু আমি করতাম। তো জানি না কতটা কি করেছি, তার মধ্য দিয়ে যে এত সুন্দর জীবন যে কাটবে সেটা আমি ভাবতে পারিনি। এই প্রভুর যে এত দয়া, এত দয়া, তো আমাদের এগুলো করতে হবে। মানে সেটা সবাই জানি পাওয়া অমল দাদা, শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় অমল দা, দাদা মাঝে মাঝে কথাগুলো কেটে যাচ্ছে দাদা। দাদা মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যার জন্য কথাগুলো কেটে যাচ্ছে, একটু যদি স্থান পরিবর্তন করেন দাদা। জয়গুরু। আগে দাদা জয়গুরু। এবার শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। জয়গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। জয়গুরু। যাই হোক, তো আমাদের করতে হবে, মানুষের পাশে যেতে হবে, এটাই আমাদের করণীয়। ওই জন্য ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টপতি স্বাস্থ্যহীনী সদাচার। আমাদের বিশেষ করে যারা এখনো স্বাস্থ্যহীনী নিতে পারেননি, 3টে কাজ অবশ্যই করুন। একদম সঠিক 30 দিনের দিন ইষ্টভীতিটা জমা দেন। তারপরে কি করবেন, ঠাকুরের সম্বন্ধে আরো জানুন, বুঝুন এবং মানুষকে এটা শেয়ার করুন। এই ঠাকুরের দয়ার কথা
যে আমাদের জীবনটা কেমন ভাবে সুন্দর হতে পারে ঠাকুরের চরণে থাকলে, সেটা আমরা তো জানি। তাহলে এই কথাটা মানুষকে জানাতে হবে, বেশি বেশি করে মানুষের পাশে যেতে হবে, তাহলে তাদেরও মঙ্গল আমাদেরও মঙ্গল। এইটা আমরা একটু বেশি বেশি করে করবোই। আমার আজ চোখে দেখা, আমার যে এই দোকানের কথা বলছিলাম, তো একটি মা এসেছে, এসে বলছে মামা আমার হয়তো আর বাঁচা হবে না। বলি কেন? তো বলছে তোমার জামাই মানে মদ খেয়ে এত অত্যাচার করে, ছেলে মেয়েকে মারধর করছে, আর আমার তো তরকারি খারাপ হলে মুখে ছুঁড়ে মারে। তো তখন আমি বললাম তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এক কাজ করো, জামাইকে নিয়ে তোমার বাড়ির সৎসঙ্গ আছে, আসতে পারবে? তো বললো মাথার লোক আসবে। আমি বলি দেখো না যে মামার বাড়ির সৎসঙ্গ, ঠাকুরের অনুষ্ঠান যাবে। তো যথারীতি উনি এলেন। আসার পরে ওই দিন আমার বাড়ির ঋত্বিক দাদা আসতে পারেনি, তো নামটা হয়নি। তো তারপরে ওনার বাড়ি বসেই নাম পেয়েছেন। পাওয়ার পরে তো ওই যে দীর্ঘদিনের বৃত্তি প্রবৃত্তি যে মদ খাওয়ার ব্যাপারটা আছে, সহজে যায়। তো যাই হোক, তারপরেও ও সকালবেলা স্থিতি করে আর দুপুরবেলা অত্যাচার শুরু হয়, এই করতে 2-3 মাস এরকম চলে। আর আমাকে এসে জানায় মামা হচ্ছে না কিছুতে। আমি বলি ধৈর্য ধরো, যদি পারো জামাইয়ের হয়ে তুমি স্থিতি করে আমার কাছে পাঠাবে, আমি ঠাকুর বাড়ি ওটা পৌঁছে দেব, দিলে আশীর্বাদ পত্র আসবে। বলার পরে ও তাই করেন। করতে করতে হঠাৎ দেখি একটা দিন ওই আমার সদ্য সজলদার সঙ্গে করে নিয়ে আর ওই জামাইকে নিয়ে ওর পরিবারকে নিয়ে দেওঘরে যাওয়া হয়। ঠিক যাওয়ার মানে কিছুদিন বাদে, এটা 6 মাস বাদে, একদম এসির পর সস্তা হয়নি। যে মানুষটা মদ মাংস সব সময় ডুবে থাকতো, বাইরে থেকে লোক এনে বাড়ি বসে খাবে, 6 মাসের মধ্যে এত পরিবর্তন, কি তারও আগে হয়তো হয়ে যাবে। তো আমার আগে তিনি কিন্তু সস্তায় নিয়ে নিলেন। তো এই হলো ঠাকুরের দয়া। আর একটা প্রমাণ, মানে হঠাৎ আমরা কোথায় যাব কোথায় যাব, এই হালকা একটা আমার পরিচিত ছিল, তো সেখানে আমি যাই। তো সেই বাড়ির ছেলে, মানে তাদের ওই রকম বিয়ে শাদী হয়েছে, খুব অভাব অনাটন, খুব সমস্যা চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো গেলাম, তার মা খুব খুশি যে হ্যাঁ আমরা নাম নেব। এইবার বসে নাম মানে সবকিছু নাম টাম লেখা হয়ে গেছে। এইবারে আমাদের শ্রদ্ধেয় তপন মন্ডল দাদা ছিলেন, ঋত্বিক দাদা, আমরা 3জন ছিলাম, আর ওই দাদা ছিলেন আমার শ্রদ্ধেয় সজলদা। এবারে মানে সবে মন্ত্র বলতে যাবে, এমন সময় দেখি একটা বড় লম্বা দাবার করলে, ও আমাকে বশ করতে এসেছিস তোরা বলে আমাদের ওই মানে দাঁড়া উঠিয়েছে। তখন ওর মা পায়ে জড়িয়ে ধরেছে, আর আমরা তখন বললাম বাবু আমরা বেরিয়ে যাচ্ছি, তুমি ওরকম করো না। তো ওখান থেকে আমরা দাঁড়িয়ে করে বেরিয়ে এলাম। ঠিক 1 সপ্তাহ বাদে ওই মানুষটা মানে কারেন্টের ওই নিচে উপরে একটা গাছ ছিল আর নিচে তার ছিল, ওই ডাল কাটার পরে ওই ডাল মানে তারে আর ওর গায়ে টাচ হয়েছিল, একদম 1 সপ্তাহ বাদেই কিন্তু মারা গেলেন। তো দেখুন ঠাকুর কিন্তু বাঁচাবার জন্য ওর বাড়িতে পাঠিয়েছিল, সে বাঁচতে পারলো না। তাহলে আমরা সবাই জানি যে ঠাকুর জীবিত থাকতে বলছিল অমুক গ্রামে একটা মানুষ চাষি, সে ওরা রেহাই নেই, তোমরা যাও গিয়ে নাম দাও। ও বলছে না আমি স্নান না করে এসে, এটা আপনারা সবাই জানেন, তারপরে ওইটা যুক্ত করছি যে দেখুন ঠাকুর অন্তর্যামী, তিনি সবই জানেন, কার কি সমস্যা কোথায় কি, যার জন্য কিন্তু আমাদের এই ঋত্বিক দেবতাদের বাড়ি বাড়ি পাঠাচ্ছেন, আর আমরা বুঝতেই পারছি না। তো যাই হোক, তবু আমাদের যেতে হবে, তার মানুষের মঙ্গল চাইলে আমাদের মঙ্গল হবে। ওই জন্য বলছেন অপরের মঙ্গলের নিজের মঙ্গলের প্রসূতি। আমরা চাইবো বেশি বেশি করে অপরের যাতে মঙ্গল হয়, এটা আমরা করব। জানি না আর কত সময় আছে, বুঝতে পারছি না, আলোর মধ্যে আসতে ছাড়বে। যাই হোক, আমার জীবনে যে সব চাওয়া পাওয়া সেগুলো আমি সব পেয়ে গেলাম। আমার ঘর ছিল না, এখন 2তলা ঘর। ঠাকুরের দয়া যে সংসার ধর্ম হওয়ার কথা ছিল না, সেটাও পূরণ হলো, সন্তান হলো। এইগুলো যেন আমার জীবনে ঠাকুর তিনি অন্তর্যামী, তিনি দেখছেন যে এই আমার অধম সন্তান, একে যদি, সে তো আমার কম বেশি যাই করুক, মানে সে তিনি দেখছেন, তাহলে একে যদি পরিপূরণ না করি তাহলে এর সাথে আমি ঋণী থাকবো। যার জন্য কিন্তু অজান্তে, আমি জানি না যে এত কিছু পাবো, সব আমার জীবনটা ভরিয়ে দিলেন। ওই জন্য ঠাকুরকে ছাড়া এক পা চলা সত্যি আমাদের যায় না। তো আমার এই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, এই যে আজকের যে মাসিক সৎসঙ্গ, ঠিক এরকম মাসিক সৎসঙ্গ দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। তো একটু সন্ধ্যা হয়েছে, আমার ওই অত দূর থেকে, আর শীতকালের বেলা ফিরতে ফিরতে 2:30-3টে বেজে যায়। বাজারে বাজার ঘাট
ঘুরে বাড়ি ফিরছিলাম, 6:30 নাগাদ রাস্তার মাঝায় একটা সাপ পড়ে। সাপটা তাও গোল হয়েছিল, আর সাপের ঠিক 10 হাত দূরে গিয়ে এক গুরু ভাই দাঁড়িয়ে সাপ সাপ করছিল বাইক নিয়ে। আমিও বাইকে আসছিলাম আমার আমার ওয়াইফকে নিয়ে। তো প্রায় 40-50-এর মানে স্পিড ছিল। তো ওই জায়গাটায় কেমন হলো যে আমি তাকে ধাক্কা মারলাম, আমি ওখানে দাঁড়িয়ে গেলাম। মানে আমার কোনো চোট হলো না, সামান্য এই বাঁ হাতের আঙুলটা একটু সরে গেছে। আমার ওয়াইফ গিয়ে ওর গাড়ির যে ব্যাক লাইট আছে পিছনে গিয়ে ধাক্কা মেরে বুকের পাঁজরে লাগে। ওর সঙ্গে সঙ্গে বলছে আমি দম নিতে পারছি না, ও বাবা গো মা গই করছে। তো কি বলবো, আমার ওখানটা যা কানেকশন আমার হওয়ার কথা কিন্তু হলো না। কেন হলো না জানি না, ঠাকুর তিনি জানেন। আমার স্বাস্থ্যহীনই ছিল, আমার ওয়াইফ এখনো কিন্তু স্বাস্থ্যহীন হতে পারেনি। তো যাই হোক, তারপরে দেখুন আমি কি করব দেখছেন তো আমার অদম সন্তানের বিপদ। তারপরেও কিন্তু বাইকেও বসতে পারছে না, দাঁড়াতেও পারছে না, শুতে পারছিল না, এরকম কন্ডিশন। ওই পরিস্থিতি থেকে যাই হোক একটা টোটো চলে এসেছে। টোটো আসার পরে তারপরেই দেখি আমার এক গুরু ভাই, মানে ওই টোটোয় করে নিয়ে বাজারের দিকে গেলাম। বাজারে গিয়ে দেখি আমার গুরু ভাই দাঁড়িয়ে আছে টাটা সুমো নিয়ে। তো ওই টাটা সুমোয় করে চিত্তরঞ্জনে নিয়ে গেলাম। তারপরে গিয়ে একদম পরস্পর যা করার দেখি সব সহজেই হয়ে গেলে। ওই যে ঠাকুরকে ধরে রাখলে আমার সমস্যা আসবে, আমি জানি না যে এটা কিভাবে সম্ভব। তো আমরা দেখেছি অনেক মানুষ আছে, তারা কত নাটা ঝান্টার মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে তারা চলে, আর ঠাকুরকে নিয়ে চললে ওই যে ঠাকুরের বলাই আছে যে বড় যে ঘটনাটা ঘটবে সেটা কেটে ছুড়ে যায়। তো সেটা তার জল জ্যান্ত প্রমাণ এই আমার নিজে। যাই হোক, তাকে নিয়ে ভালোবেসে চলতে হবে। আর যারা এখনো হতে পারেনি অবশ্যই 3টে করুন, কে ভালো চলে আসবে। তো আমার জীবনে এরকম বিভিন্ন জায়গায় আমি এসব প্রসঙ্গ করতাম। দাদারা বলতেন দাদা পাঞ্জা আছে আমি তখন বলতে পারতাম না, আমি বলি না। তো তখন একটা কথা বলতে যে আপনি ঠাকুরের কথা বলছেন, ঠাকুরকে ভালোবাসেন, তা ঠাকুরের কথা মানছেন কই? আপনি স্বাস্থ্যহীন, সবই ছেড়ে তা ঠাকুর কি ভালোবাসেন? এই বলার পরে দেখলাম না সত্যি হচ্ছে। তো একদিন ব্যবহারে গিয়ে ওই আমার ঋত্বিক দাদা ওনার মেয়ে, ছোট মেয়ে, সে যখন নিতে যাচ্ছে সকালবেলা, আর আমি বললাম যে দাদা কি কে ফোন করেছে, বলে ওখানে নিয়ে স্বাস্থ্যহীনে নেবে। তো আমি বলি ঠিক আছে, আমি এই পরিস্থিতি নিতে পারবো, আমি তো কোনো করিনি কিছু। বললি হ্যাঁ কেন পারবেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো এটা হলো ঠাকুরকে ভালোবাসলে অটোমেটিক চলে আসে। আপনারা সত্যিকারে যদি যারা এখনো হতে পারেনি ঠাকুরকে একটু অন্তর থেকে ভালোবাসুন, খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই যে আমরা হয়তো ভাবি একটু মাছ একটু মাংস না হলে আমার কেমন লাগে, একদম ভুলে যান। এটা আমাদের রোগ বাড়ে। ন্যাচারাল খাবার খান, সুস্থ থাকবেন। তার জন্য ঈশ্বর না বিভিন্ন রকম, আমি একটু জানি না, আমার প্রচুর দয়া করছেন, এখনো ঠাকুর আছেন। আমি একটু স্বাস্থ্য সচেতন নিয়ে 2-4 মিনিট বলবো, আর আমার শেষ হয়ে গেলে তাদের একটু জানিয়ে দেবেন। স্বাস্থ্য সচেতন বিষয়ে আমি একটু জানিয়ে দেবো। প্রত্যেকটা মানুষের পার 20 কিলোতে 1 লিটার জলের প্রয়োজন। না হলে এখনকার দিনে যে মায়েদের হাঁটু ব্যথা, এই বিভিন্ন কোমরে ব্যথা কেন? জলের ঘাটতি। আর কারণ টাইম করে যদি না খেতে পারি, মানে আমার গাড়ি যদি চলে তার তেল মোবিল ছাড়া এক পা চলে না। আর আমাদের শরীরটা আমরা খাটিয়ে যাচ্ছি, টাইমে খাওয়া দেই না। মায়েরা দেখবেন সকালের খাওয়া, এই যে ভোরবেলা উঠেছেন, সেই সকালের খাওয়া 12টা 1টায় গিয়ে খাচ্ছেন 1 কাপ চা, খালি স্টোমাকে ওই চা আর বিস্কুট দিয়ে সারা বেলা কাটাচ্ছেন। আর যে সকাল থেকে আমাদের ইঞ্জিনটা চলছে, স্টোমাকে যে পিত্তরসটা পড়ছে খাবার হজম করার জন্য, তাকে না দিলে অটোমেটিক গ্যাসও হবে। আর শরীরের যে জয়েন্টে জয়েন্টে যে লিকুইড গুলো আছে, জেলি গুলো আছে, ওগুলো শুকিয়ে যাবে। একটা দিন ওই হাঁটু কম্বল নিয়ে বাবারে মারে করতে হবে। তো যাই হোক, সেটাও রোগ জ্বালার মুক্তি পেয়েছি আমি একটা খাবারের মাধ্যমে, একটা নিউট্রিশন যুক্ত খাবার পেয়েছিলাম। সেটাকে আমার শরীর কন্ট্রোল করেছে। আমি এ টু জেড, মানে আমারই 8-10 রকম প্রবলেম ছিল, ঠাকুরের দয়া এরকম একটা অমৃত পাওয়ার পরে সবকিছু সমাধান পেয়ে যাই। আমি অবাক হয়ে যাই যে যে মানুষ সারাদিনে 5-6 বার মেডিসিন খেতে হতো, নার্ভের প্রবলেম, হার্টের প্রবলেম, আলসার, পায়ের যন্ত্রণা হতো, মাঝে মাঝে পড়ে ফল্ট করতাম, মানে পড়ে যেতাম, পা ফল্ট করতো, এই সব জায়গা থেকে একটা খাবারের মাধ্যমে 2 কারণের রোগ, একটা হলো ম্যালনিউট্রিশন, একটা হলো টক্সিন ডিপোজিট। ম্যালনিউট্রিশন মানে আমাদের পুষ্টির অভাব। আমাদের সারাদিন এ থেকে 12 পর্যন্ত, যদি ডাক্তার বাবুরা থাকেন অবশ্যই জানবেন,
এ থেকে 12 পর্যন্ত যে খাবারের দরকার, ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ফাইবার, যা যা প্রয়োজন সেগুলো আমাদের ঘাটতি হয়, আমরা কেউ মেনটেন করতে পারি না। হয়তো 1-2টো জিনিস, 3টে জিনিস, 5টে জিনিস খাচ্ছি, বাকি 12টার মধ্যে 5টাই খাচ্ছি, আর এখনো 7টা ঘাটতি। তাহলে এই যে আমরা যে অর্গান গুলো আছে, অর্গানের কিন্তু এই যে বিভিন্ন রকম ফল, শাক, সবজি কেন ঈশ্বর প্রকৃতিতে ভরিয়ে দিয়েছে, সেটা কিন্তু এই মানুষের বেঁচে থাকার জন্য। আর এইগুলো আমরা কেউ মেনটেন করে খেতে পারি না। আমাদের শরীরে কতটা জল লাগবে সেটাও জানি না। আমাদের যদি আমাদের 60 কিলো ওয়েট হয়, তাহলে 3 লিটার জল লাগে, আমরা অনেকে খাই না। 20 কিলো হয়, 40 কিলো হলে আমার 2 লিটার লাগে, আমরা জানি না। তাহলে আমাদের জলের ঘাটতি। তাহলে আমাদের বর্তমান দিনে যে খাবারগুলো খাচ্ছি সব বিষযুক্ত খাবার। এই খাবার খেতে খেতে আমাদের শরীর একটু 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 করে জমতে জমতে কোনো না কোনো প্রবলেম চলে আসছে, আমরা জানি না। এই কারণে আমাদের ওই বিষটা জমছে। আর কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ভিটামিন, প্রোটিন, মিনারেল বিভিন্ন রকম আমাদের খাবারের পুষ্টির অভাব হচ্ছে। এই কারণে আমাদের রোগটা কিন্তু 3টে স্তরে আমরা জানতে পারি। আমাদের সেল, টিস্যু, অর্গান আমাদের একটা ধাপে হয় না। যেমন দেখবেন কোন একটা বাড়ি যদি আমরা তৈরি করি, তার আগে প্রথমে ভিত খুঁড়ে তার একটা বেস দিতে হয়, তারপরে টাইপিং দিতে হয়, তারপরে কিন্তু গাঁথা শুরু হয় লিংটন পর্যন্ত, তারপরে ছাদ হয়। তো আমাদের শরীরের স্ট্রাকচার কিন্তু তেমনই, সেল, টিস্যু, অর্গান। প্রথম আমাদের যে ধাপটা আছে, ওই সেলটাকে খতম করার পরে আমরা বুঝতেই পারি না ভিতর তারপরে টিস্যুতে আসে। টিস্যুটা শেষাগত হলে তখন আমরা হালকা সিমটম বুঝি, তখন আমরা ফার্মেসি থেকে গিয়ে বলি বা কোনো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলি, ডাক্তার এই হচ্ছে, বা ফার্মেসি গিয়ে এই হচ্ছে মাথার যন্ত্রণা, এই আমার পেটের যন্ত্রণা, এই গ্যাস, এখানে এই আমার হাঁটুর যন্ত্রণা, এই বলে আমরা তাকে চেপে রাখি। তাহলে মেডিসিন, এই যে মেডিসিনতে ড্রাগ, কেমিক্যাল, স্টেরয়েড, এটা কিন্তু অর্গানের উপরে কাজ করে। রোগ ধরেছে আমার গোড়ায়, সেখানে কিন্তু আমার ট্রিটমেন্ট হচ্ছে না, আমার সেই আগাইতে ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে ওই রোগ কখনো সারে? ওই জন্যই তো একটা রোগ আসলে সেটা তো কখনোই কিওর হয় না, বরং যত মেডিসিন খাবো ধীরে 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 ওইটা কিছুদিন দমন থাকে, ওর অ্যাকশন কেটে গেলে ঘুরে আসছে, সঙ্গে দিনের পর দিন রোগ জ্বালা বাড়ছে। কেন? কারণ এর সাইড এফেক্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমি এইরকম অমৃত পাই, একজন সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টের ফর্মুলেশন, দীর্ঘ 27 বছর গবেষণা করার একটা অমৃত ফল, একটা নিউট্রিশন। এই খাওয়ার মধ্যে দিয়ে আমার যত রোগ জ্বালা কিওর হয়। তো এইবারে আমি যখন এইটা নিয়ে মানুষকে বলতে যাব না, আমি জানি ভালো হয়ে গেছি, আমার দীর্ঘ 18 বছরের সমস্যা 8 মাসে কিওর। তো আমার যেখান থেকে নিয়েছিলাম উনি বলছেন, দাদা আপনি স্বার্থপরের মতো থাকবেন কেন? আমি বললাম কেন? বলছে এ কথা বললেন কেন? বলছে আপনি তো ঠাকুরের মানুষ, শুনেছি ঠাকুরের কথা বলেন, মানুষের মঙ্গল চান, ভিক্ষার ব্যবস্থা করে দেন। তা আপনি চান না যে বহু মায়েরা, দাদারা বিভিন্ন সমস্যায় ভুগছে, রোগ জ্বালা নিয়ে ভুগছে, তা আপনি যে খাবারটা খেলেন যার কোনো সাইড এফেক্ট হয় না, 8 মাসে এত রোগ কিওর করলেন, তো এইটা বলবেন না? আমি বলি আমি তো বলতে পারবো না, আমি যা করি ঠাকুর বাড়ি ওখানে নিবেদন করবো, আশীর্বাদ পেলে তারপরে। তো বললো ঠিক আছে, কি করতে হবে? আমি বললাম ঠাকুর বাড়ি যেতে হবে। তো 45 মিনিট ধরে সদ্য আমাদের বিঙ্কিদার সঙ্গে এটা মানে বলার পরে উনি বললেন, অবশ্যই এটা মানুষকে বলুন, কিন্তু সাবধান, বাজারে বিভিন্ন রকম কোম্পানি আছে, তাদের সঠিকভাবে পরিষেবা দেবেন, খোঁজ খবর রাখবেন। এই বলতে বলতে বিভিন্ন মানুষের পাশে যাই, যারা সুগারে ইনসুলিন নিচ্ছিল, যারা বেবি হচ্ছিল না, এই সব জায়গা থেকে কিন্তু তারা আজকের। তো জানি না তার আশীর্বাদ থাকলে সব হয়, সেটা আমিও জানি। তো সেটাই। ঠাকুর বলেছেন যা ইচ্ছা করবে তুমি তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তো আমি চাই না যে আমার দ্বারা একটা মানুষ ক্ষতি হোক, যাতে আমার দ্বারা সে যেন সুস্থ জীবন পায়। এই জন্য এই কাজটাকে একটু ভালোবেসে ফেলেছি, না বলে থাকতে পারি না। মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক দাদা, আমার মনে হয় সময় শেষ। আচ্ছা দাদা, আরো 5 মিনিট আছে দাদা, আর 5 মিনিট বলতে পারবেন দাদা। জয়গুরু। দাদার মেডিসিনটা কি? আমরা সব সময় চেষ্টা করি। জয়গুরু মেডিসিনটা কি বললেন? হ্যাঁ দাদা, ওটা বলবো। 20 কিলোমিটারে কাজ করবেন দাদা, আমি একটা নাম্বার বলে দিচ্ছি। হ্যাঁ, 1 লিটার জল নয়, মানে ওটা মেডিসিনটা ঠিক নয়, ওটা একটা নিউট্রিশন খাবার। ওই যে পুষ্টির অভাব, আমাদের সেলগুলো দুর্বল হয়ে যায় সঠিক খাবার না পেয়ে দাদা। তো ওইটার মধ্যে এ থেকে 12 পর্যন্ত ভিটামিন, প্রোটিন, মিনারেলস যা যা লাগে সব দেয়া আছে।
সায়েন্টিস্ট বানিয়েছেন, তানাদের মাথা, সায়েন্টিস্ট মানেই তো তিনি ভগবানের পরের স্থান না। তো ওই মনীষী নারী, একজন মা, তিনি কিন্তু ওই খাবারটা দীর্ঘ 27টা বছর গবেষণা করেছেন, এবং মুখের কথা নয়, 18খানা সার্টিফিকেটও আছে। ব্রাংসউইক ল্যাব, বড় ল্যাব, আপনারা অনেকেই জানেন। তো সেই ল্যাবে টেস্ট, মানে 18খানা ল্যাব, 13খানা ল্যাবে টেস্ট, এবং ন্যাশনাল জিওগ্রাফি, ভাষায় বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ওনার সার্টিফিকেট পেয়েছে। আর গুগলে সার্চ করবেন, আমি একটা নাম্বার বলে দিচ্ছি, পারলে সম্ভব হয়তো লিখে রাখুন, 10,967,025। এটা সার্চ করবেন, গুগলে সার্চ করবেন যে এই জিনিসটা কি। তো এই বিষয়গুলো হওয়ার পরে ধীরে 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 প্রথমে একজন সুগারে ইনসুলিন নিচ্ছিল, তো 3 মাসের মধ্যে সে কিন্তু বন্ধ হয়ে যায়, এবং ধীরে ধীরে আরো রোগ জ্বালা থেকে মুক্তি পায়। কারণ রোগটার একটাই কারণ, যে আমার যে সেলটা খাবার চাইছে সেই খাবারটা না দিতে পেরে আজকে কিন্তু সে ধীরে ধীরে যতদিন যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। আজকের দিনে দেখুন এই সুগারটা কেন, আমরা অনেকেই জানি যে প্যানক্রিয়াসের মুখে যে বিটা সেল আছে, ওর মুখে ওই মানে একটু একটু করে বিষ জমছে। কিভাবে জমছে আমরা অনেকেই জানি, বেসিং বাড়ি থাকলে তার বিভিন্ন ভাবে আমরা নোংরা হাত ধুই, তো তো দীর্ঘদিন ব্যবহার করলে ওই বেসিংটা আটকে যায়। তো ঠিক বিটা সেলের মানে মুখটা আটকে গেছে, যার জন্য কিন্তু বাইরে থেকে এই যে গ্লুকোজটা, আমরা যে খাবারগুলো খাচ্ছি, ওই নিউট্রিয়েন্টটা বেরোতে পারছে না বলে গ্লুকোজ হাই হয়ে যাচ্ছে। তখনই ওই টেস্ট করার পরে ধরা পড়ছে যে আমার সুগার। তো এইটার কাজ হলো রুট ম্যাপ গুলো ছাড়িয়ে দেয়া, আর কি হলো পুষ্টি দিয়ে কোষগুলোকে সুস্থ সতেজ রাখা, আমাদের অর্গান গুলো ঠিক রাখা। তো আমাদের এই যে বলছিলাম সেল টিস্যু অর্গান, তো প্রথম যে সেল ওইটাকে কিওর করে, তারপরে কিন্তু টিস্যু কিওর করে, তারপরে কিন্তু অর্গান কিওর করে। আর অ্যালোপ্যাথি কিন্তু অর্গানে, ও কিন্তু গভীরে যাচ্ছে না, যার জন্য দেখবেন ওই রোগটা কিছুদিন ভালো থাকে আবার ঘুরে আসে, কিছুদিন ভালো থাকে আবার ঘুরে আসে, সঙ্গে দিনের পর দিন রোগ বেড়েই যায়। তো মায়েদের বলবো, আমাদের হাতের কাছে, বা দাদাদের বলবো, হাতের কাছে যে খাবারটুকু আছে সে বিষযুক্ত খাবার ছাড়া তো আমরা পাচ্ছিই না প্রতিটা মুহূর্তে। তো যেটুকু আছে আমরা টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করব। কি করব, সকাল 8:30টার মধ্যে বা 9টার মধ্যে সকালের খাবারটা একটু ভারী খাবার খাবেন। বলছিলাম একটা গাড়ি যদি চলে তার তেল মবিলটা চলে না, আমাদের ইঞ্জিনটা ওই ঠিক তেমন। ভোরবেলা আমরা উঠছি, আর সকালবেলায় আমাদের কাজটা বেশি, আর সকালবেলায় আমরা খাবার দিই না, দিই কখন, সব কর্ম করে তারপরে, তখন আমাদের অর্গান গুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তখন আর নিতে পারে না, খেলেই তখন গ্যাস অম্বল হয়। একটু কড়া পাকে খাবেন, অম্বল হবে। তো এই হলো আমাদের বিষয়। কারণ খালি স্টমাকে ওই যে আমাদের ইঞ্জিন চলা শুরু হয়েছে, পিত্তরস পড়েছে, ও খাবার পাইনি। আর সকালবেলা বিশেষ করে খালি পেটে অনেকক্ষণ সময় যারা দেবেন, খালি পেটে চা বিস্কুট কখনোই খাবেন না। পারলে কার্বোহাইড্রেট খাবার খাবেন। কি খাবেন, রুটি কিংবা মুড়ি। সকালবেলা অনেকে ভাত খেতে পারেন না, যারা খেতে পারেন বেস্ট, কোনো ব্যাপার নেই, খাবেন। না হলে মুড়ি ভিজিয়ে একটু বেশি করে খাবেন, ওর সাথে পারলে একটা হালকা বাতাসা, চিনি কখনো দেবেন না, বাতাসা গুড়ের ক্ষতি করে না। যাই হোক, এগুলো করবেন। বা ছোলা মুড়ি খেতে পারেন, শসা মুড়ি খেতে পারেন, যা যেটা, বা রুটি, কেউ যদি পারেন রুটি তৈরি করা থাকে হাতে গড়া রুটিটা খাবেন। ময়দাটা অ্যাভয়েড করবেন, ময়দা আমাদের আসল জিনিসটা নিগড়ে নিয়ে ময়দা, মানে আমরা ভুসি খাই, ওতে কোনো উপকার হয় না, বরং ক্ষতি করে। ভাজা ভুজিটা একটু কম খাবেন, কারণ ভাজা ভুজি আমাদের নেশা লাগে, আমিও খাই, হ্যাঁ, কিন্তু আমার আছে, আশা করি আমার সমস্যা হয় না। কিন্তু ভাজা ভুজিটা কম খাবেন, কারণ তেলযুক্ত জিনিস, তেল কখনো হজম হয় না, আমাদের শরীরে গিয়ে ডিস্টার্ব করে, চর্বি জমে বিভিন্ন ভাবে, আমাদের ওই জন্যই আমাদের। তো যাই হোক, এটা করবেন। আর যাদের এখনো গ্যাস অম্বলের সমস্যা আছেন, একটু পেঁপে বেশি করে খেতে পারেন, ভাত ভাত একটু আগে পেঁপে সিদ্ধ খাবেন, এটা চেষ্টা করবেন। আর খাবার পরে যে কোনো একটা ফল, একটা শসা কিংবা শসা কিংবা পেয়ারা, যে কোনো ফল, ওই 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে, ভাত খাওয়ার পরে এটা চেষ্টা করবেন। আমরা যদি একদানা ঔষধের প্রয়োজন হয় না, আমরা যদি 5 রকম ফল আর 5 রকম সবজি, শাকসবজি যদি পার ডে খাই, আর কার্বোহাইড্রেট খাবার, যেমন ভাত রুটি ডাল, এই ভাত রুটি মুড়ি, 3টে হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো যদি ঠিকঠাক খাই, অতীতের মঙ্গল প্রার্থনা করি প্রভু রানার আচল চরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই প্রভুকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু দাদা, জয় গুরু।